যে পৃথিবীতে একজনের দুইটা মাজার আছে, এছাড়া একজনের কোনো দুইটা মাজার হতে পারে না। পৃথিবীতে একজনের দুইটা মাজার, তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার দেহ মুবারকের মাজার হচ্ছে, রওজা হচ্ছে কারবালার প্রান্তরে, আর ওনার পবিত্র মাথা মুবারকের মাজার হচ্ছে বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। একজনের দুইটা মাজার, মাথা মুবারক কেটে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর সেন্ট্রাল মসজিদের ভিতরে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, এবং তিনি কুফার গভর্নর ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি মসজিদের মধ্যে গেলেন, মিম্বরে বসলেন। আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মুবারক সে তার মিম্বরের নিচে, তার মাথা মুবারক তার পায়ের সামনে রেখে দিয়েছে। সেই দিন হাজার হাজার মুসলমান, কুফার হাজার হাজার মুসলমান সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে, পবিত্র মাথা মুবারকের সামনে বসে আছে। তখন উবাইদুল্লাহ একটা ভাষণ দিয়ে বলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ঠিক তখনই মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান ছিল না, সবাই মুখ বুজে বসেছিল। কিন্তু মসজিদের কোনায় একজন আশিক রাসূল তিনি দাঁড়িয়ে গেলেন। তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ, তার নাম ইবনে আফিফ। তিনি অন্ধ ছিলেন। মসজিদের কোনায় দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে, আজ তুই কাকে কাকে মিথ্যাবাদী বলিস? তিনি আমার রসুলের আওলাদ, আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল, তিনি আমার নবীর আওলাদ। আর তুই আমিরুল মুমিনিন কাকে বলেছিস? আমার রসুলের দুশমনকে আমিরুল মুমিনিন বানাইয়া আমার নবীর আওলাদকে আজ মিথ্যাবাদী বলেছিস। এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো, আমি যদি অন্ধ না হতাম, আজকে মসজিদের মধ্যে তোকে কতল করতাম, হত্যা করতাম, প্রতিশোধ আমি নিতাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। আহা, সৃষ্টি আসমান জমিন পৃথিবী সব চলমান, যার কারণে তামাম পৃথিবী সৃষ্টি হলো। শোনো, তার কদম ব্যতীত সব মিথ্যা হবে, জীবন মিথ্যা হবে, জিন্দিগি মিথ্যা হবে, জীবন জিন্দিগি মিথ্যা হবে। আজ অথবা কাল আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে। ইবনে আফিফ আল্লাহর কাছে চলে গেল, কিন্তু তিনি হুব্বে রসুল নিয়ে কবরে চলে গেল, হুব্বে রসুল নিয়ে কবরে চলে গেল। হযরত ইমাম হুসাইনের পবিত্র মস্তক কুফার সেন্ট্রাল হাউসে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি মারতেছিল, মুখের মধ্যে টুকা মারতেছিল, চোখের মধ্যে আঘাত করতেছিল, আর বলতেছিল, হুসাইন বুঝতে পারলি ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করার ফলাফল কি হয়? হুসাইন বুঝতেই তো পারলা। এখন ওই মজলিসের ভিতরে হাজার হাজার মুসলমান সবাই সরকারি সুবিধা নেওয়ার জন্য আসছে, কিন্তু নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যুবককালে আল্লাহর নবীর দরবারে দীর্ঘদিন কাটিয়েছিলেন। যখন ইমাম হাসান হুসেইন দেখতে ছোট, খেলাধুলা করতেন, কোলে পিঠে করে নবী নিয়ে ঘুরে বেড়াইতেন, তখন যায়েদ ইবনে আরকাম যুবক ছিলেন। ইমাম হুসেইন যখন বয়স হয়ে গেল, তারা যখন শহীদ হলেন, তখন যায়েদ ইবনে আরকাম বৃদ্ধ হয়ে গেছেন। লাঠির উপরে ভর দিয়ে
বৃদ্ধতার কারণে লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে এক নজর ইমাম হুসাইনকে দেখার জন্য আসছে। উনি সকালে দেখেছিলেন রসুল কোলে নিয়ে পিঠে নিয়ে মদিনার অলিগলি দিয়ে আল্লাহর নবী হুসাইনকে নিয়ে ঘুরে বেড়াইতেন। যায়েদ ইবনে আরকাম লাঠির উপরে ভর দিয়ে আসছে। আসার পরে দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অপমান করতেছে। তখন যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়ে গর্জন ছেড়ে বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার লাঠি তুমি সরাও, আমি রাসূলের সাহাবী, আমি যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, হে উবাইদুল্লাহ তোমার লাঠি সরাও, তুমি কোথায় লাঠির আঘাত করো জানো না? আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি বহুবার দেখেছি ওই মুখের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো, আমি বহুবার দেখেছি ওই মাথা কোলের মধ্যে নিয়ে নবী ঘুরে বেড়াইতো, আমি বহুবার দেখেছি ওই কপালে রাসূল চুমা লাগাইতো। আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি যারা কান্না করলে রাসূল সহ্য করতে পারতো না। উবাইদুল্লাহ তোমার লাঠি সরাও, হত্যা করেছো, দেহ থেকে মাথা আলাদা করেছো, আবার এই মজলিসে অপমান করতেছো, তারপরও কি তোমার অন্তরের স্বাদ মিটে নাই? তখন উবাইদুল্লাহ ডাক দিছে, নবীর বৃদ্ধ সাহাবী, মজলিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যা, না হলে তোকেও হত্যা করে ফেলবো। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছে, এ মর্যাদার ছেলে, আমি রাসূলের সাহাবী, একবার শহীদ কেন, হাজারবারও যদি জীবন যায়, হাজারবারও যদি আল্লাহ জীবন দেয়, হাজারবারও যদি আমি শহীদ হয়ে যাই, হাজারবার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, আবার আমি শহীদ হব, তারপরেও আমি শাহাদাতকে বরণ করে নেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হাজিরিন, অবশ্যই ফিরে যাব আল্লাহর কাছে। কার কাছে? ছিলাম কার কাছে? চলে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব। অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেহেতু যাওয়াই লাগবে, সেহেতু হুব্বে রাসূল নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, অতএব হুব্বে রাসূল নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমি আল্লাহর কাছে চলে আসবে, কিন্তু আসবে তো ও বান্দা, আমি আল্লাহ তোমাদের গোপনে গোপনে প্রকাশ্যে সব আমি আল্লাহ জানি।
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়াতে যাহা আমল করতে আমি আল্লাহ সব তোমাদেরকে সেই দিন দেখাবো। যেহেতু ফিরে যেতে হবে আল্লাহর কাছে, সেহেতু নিয়ে যেতে হবে হুব্বে রসুল ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? হুব্বে রসুল নিয়ে যাওয়া লাগবে। প্রিয় উপস্থিতি ভাই আমার, অবশ্যই চলে যাওয়া লাগবে। দাদা চলে গেল ফিরে আসে নাই, মা চলে গেল ফিরে আসে নাই। মনোযোগ দিবেন, চোখের সামনে থেকে বহু মানুষ চলে গেল, কেউ আর ফিরে আসলো না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। বলে আপনার ভিতরে যে আছে তাকে নিয়ে যাওয়া হবে, কেউ দেখবে না। কোন রাস্তা দিয়ে নেওয়া হলো রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন মালাকুল মউত তাকেও দেখা গেল না, কিন্তু নিয়ে গেল সত্য। চলে গেল সত্য, নিয়ে গেল সত্য। যার হুকুমে নিল সেও সত্য, যেই জগৎ নিল কবর ওটাও সত্য। এই জন্য কোরআন বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাদেরকে আখিরাতে বিশ্বাসী হওয়া লাগবে। কারণ তুমি ওই আখিরাতেই চলে আসবা, অবশ্যই জগতে আসতে হবে। কোনো ছাড় হবে না, মালাকুল মউত থেকে কোনো ফেরত আসা হবে না, কোনো সুযোগ হবে না, কেউ রাখতে পারবে না। কত বড় বড় ধনী রাজা বাদশাহ যাদেরকে পাহারা দিত লক্ষ লক্ষ সৈন্যরা, তাদের মাঝ থেকে মালাকুল মউত তাকে নিয়ে চলে গেল, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে নাই, কেউ ধরে রাখতে পারে নাই। আমরাও চলে যাব আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব আমরা। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঠিক কিনা? এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে আর কোনো উপায় নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। আল্লাহ বললেন, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চলেই আসবা, তাহলে আরো একটা কাজ করে আসো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মরণ আসার আগে আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম। রিজিক কে দিছে? আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর হুকুম ছাড়া একটা ভাতের দানা বেশি খাওয়ার সুযোগ আছে? কোটি কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না, আইসিইউর ভিতরে পড়ে রয়েছে। করোনার সময় হাজার হাজার কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, আর ওই যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক করোনার সময় মরে গেল। এই ইউরোপে বহু বড় বড় কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ইউরোপে আমেরিকাতে মরে গেল। আচ্ছা বলেন আপনারা, এই যে তারা হসপিটালের ভিতরে আইসিইউর মধ্যে পড়েছিল, আল্লাহর বিধানের বাহিরে একটা দানাও কি খাইতে পারছে? টাকা আছে কিন্তু খেতে পারে নাই। যদি এটা বুঝে থাকেন, সেজন্য আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে দাও, খরচা করে দাও। কারণ তোমার মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। যেহেতু আসবেই তো মরার আগেই দিয়ে যাও। আর যদি না দাও তাও কি শাস্তি হবে? আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার গোশত চামড়াগুলি কামড়িয়ে কামড়িয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রাব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। আমাদের হাসর আর সহ্য হইতেছে না আল্লাহ, এই শাস্তি আর সহ্য হইতেছে না আল্লাহ।
দুনিয়াতে 1 ইঞ্চি জায়গাও যদি আপনি কারো অন্যায়ভাবে নিয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে ওই ইঞ্চি মাটি সহ যত হাত মাটি আপনি নেবেন, একবারে সপ্ততম পর্যন্ত নিচে পর্যন্ত নিয়ে সমদীয় মাটিগুলি আপনার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। আর আপনি হাসরের ময়দান ভরে ভরে মাটি নিয়ে ঘুরতে থাকবেন। একসাথে বলবেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? এই কথাগুলি বিশ্বাস হয়? কে বলেছে? আল্লাহ রাসূল বলেছে। জীবনে কোনোদিন একটা মিথ্যাও তিনি বলেন নাই। তিনি বলে গেছে দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করে, সম্পদ নষ্ট করে, তাদের যে কি করুণ পরিণতি হবে আমি জানি না, খুব ভয়াবহ হবে। গোশতগুলি কামড়ে টেনে ছিঁড়ে ফেলবে আর বলে, ইয়া রাব্বি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, ফাআসাদ্দাকা, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, আসুন জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদান রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাসরের মাঠে আমার রব তাদেরকে ডাক দে বলবে, হে আমার বান্দা, কেন তুমি দুনিয়াতে আমার ইবাদত করো নাই বলো? বান্দা বলবে, রাব্বি, শিশুকালেই তো তুমি আমারে নিয়ে আসছো, যদি বড় হতাম কালেমার দাওয়াত আমি মেনে নিতাম, তোমার দিন আমি মানতাম। আল্লাহ পাগলকে ডাক দিবে, পাগল, এ বান্দা আমার, কেন দুনিয়াতে আমার দিন তুমি মানো নাই? পাগল ডাক দে বলবে, রাব্বি, মস্তিষ্ক বিকৃতি করে রাখছিলা তুমি, যদি পাগল না হতাম ঠিকই আমি মসজিদে নামাজে যাইতাম। আল্লাহ এই জঙ্গলের অধিবাসীদেরকে বলবে, হে আমার বান্দারা, কেন দুনিয়ার মধ্যে আমার দিন তোমরা মানো নাই? বলে, রব্বুল আলামিন, আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে কেউ আসে নাই, জঙ্গলের অধিবাসী ছিলাম, দুনিয়া আখিরাত সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান ছিল না। আল্লাহ, যদি জ্ঞান থাকতো আমরাও তোমার দিন মেনে নিতাম। শিশু, পাগল আর জঙ্গলের অধিবাসীদেরকে আবার আল্লাহ পাক একত্রিত করে সবাইকে বলবেন, আমি কি তোমাদের রব? তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। আমি হুকুম দিলাম তোমরা এখনই জাহান্নামের দিকে চলে যাও, তোমাদেরকে জাহান্নাম দিলাম, তোমরা চলে যাও। ঠিক ওই সময় এক দল দৌড় দিবে জাহান্নামের দিকে, দ্রুত গতিতে একদল দৌড়াইতে থাকবে, আর একদল তারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। যারা দাঁড়ায় থাকবে তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে আমার বান্দারা, কেন তোমরা দাঁড়ায় রইছ? আমি তো চলে যেতে বলেছি জাহান্নামে। ওরা বলবে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ, এর গর্জন তর্জনে কলিজা শুকায় গেছে, ভয় হয়। খোদা গো, জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ে আমরা দাঁড়াই রইছি, কি করে জাহান্নামে যাব? যারা জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ ডাক দিবে, এ বান্দা দাঁড়া, তোমরা দৌড়ে জাহান্নামের দিকে যাচ্ছ কারণ কি? বান্দারা ডাক দিয়ে বলবে, রাব্বি, তুমি তো আমাদের রব, হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য, এই জন্য আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা আসো, জাহান্নামে যেতে হবে না, হাসরের ময়দানে তোমাদের পরীক্ষা জামার হয়ে গেছে। আমাকে দেখার পরে, আমার হাসর দেখার পরেও আমার হুকুম তোমরা মেনে নিয়েছ, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। আমি জানি তোমরা দুনিয়াতে আমার হুকুম মেনে নিতা, নামাজের হুকুম মানতা, হালালের হুকুম মানতা, রোজার হুকুম মানতা। বান্দারা রে, যা যা,
তোদেরকে আজ জান্নাত দিয়ে দিলাম। আর তোরা দাঁড়াই রইছ, তোমরা দুনিয়াতে আমার হুকুম মানতা না, আমার দেখার পরেও তোমরা দাঁড়াই রইছ, না দেখাও তোমরা আমাকে মানতা না। তোমরা জাহান্নামে চলে যাও, আর যারা জাহান্নামের দিকে দৌড়ায় যাচ্ছ তারা জান্নাতে চলে যাও। আল্লাহ হাসরের ময়দানে এইভাবে পরীক্ষা করবে এদেরকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমাকে বলা হয়েছে হুজুর ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য, শুনে যাবেন। আজ প্রিয় নবীজি ইন্তেকাল করবেন ঠিক এমন সময় ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহর নবী ফাতিমাকে ডাক দিয়ে বললেন, কন্যা আমার, মেয়ে আমার, তুমি চোখের পানি মুছে দাও রে ফাতেমা। আমরা আহলে বায়াত, আল্লাহ আমাদেরকে কি পরিমাণে সম্মান দিছে জানো নি রে ফাতেমা। ফাতেমা রে, তোমার বাবার মতো সম্মানিত সারা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। তোমার আব্বাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন, সর্বোচ্চ মাকামে মাহমুদের সম্মান তোমার বাবাকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। মনোযোগ দিয়েন দুর্গাপুরবাসী, দুর্গারামপুরবাসী। ফাতিমাতুজ জাহরাকে নবীজি বলতেছেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে দাও। ফাতেমা রে, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, তোমার বাবার পরিবারের মতো এত দামি পরিবার পৃথিবীতে আর কারো পরিবার তুমি পাবা না। ফাতেমা, এই পরিবারের মতো এত সম্মানিত পরিবার আর হবে না, কোনদিন আর হয় নাই। ফাতিমা, আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আমার চাচাকে আমার আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা করেছে, সমস্ত শহীদদের সর্দার বানিয়েছে। আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানাইছে, সব শহীদদের সর্দার আমার আল্লাহ বানিয়েছে। ফাতিমা, আরেক তোমার চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন, আহা, আমার একটা চাচাতো ভাই আল্লাহ দুনিয়াতে দিয়েছে, তার নাম জাফর। মুতার প্রান্তরে আমার জাফর শহীদ হয়েছিল। আমার জাফর কালেমার পতাকা উড্ডীন রাখার জন্য আমার জাফর দুইটা হাত কাফেররা তার কেটে ফেলে দিয়েছিল। হাতের বদৌলতে আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর উড়ে বেড়ায়। আল্লাহ, ফাতেমারে, আমার এই পরিবারের চাইতে এত বড় দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই। ফাতেমা, তুমি শুনে রাখো রে ফাতেমা, আল্লাহ তোমার একটা স্বামী দিয়েছে। ফাতেমা রে, তোমার স্বামী আমি নবী পছন্দ করি নাই, তোমার স্বামীর ব্যাপারে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। তোমার বিয়েটা আমি নবী নিজে দেই নাই, এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতিমা, চোখের পানি মুছে দাও। আল্লাহ তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে। সারা সৃষ্টি জগতের যত জান্নাতের রমণী কুল আছে সবার সর্দারিনী তোমাকে আল্লাহ বানাইছে রে ফাতেমা।
চোখের পানি তুমি মুছে দাও রে ফাতেমা, কাঁদবে না। আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছে, একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন। ফাতেমা রে, আল্লাহ তোমার দুইটা সন্তানকে এমন সন্তান বানাইছে, কোন মায়ের গর্ভে আল্লাহ এই সন্তান দেয় নাই। আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে না আপনাদের? নবীজি বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও। তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি ফাতেমা রে, তোমার হাসান হুসাইনের নসলে, হাসান হুসাইনের নসলে রক্তে আল্লাহ কিয়ামতের আগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহাদি নামে। ও ফাতেমা শুনে নাও, তুমি আজ আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি, আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ফাতিমা চোখের পানি মুছে ফেলাও। তোমার হাসান আর হুসাইনের নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহাদি দুনিয়াতে আসবে। শুনে জানাস, ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবেন। দুনিয়ার মানুষ তারে চিনতে পারবে না। সে যে ইমাম মাহাদি, দুনিয়ার মানুষ তাকে চিনবে না। 40 বছর ধরে তিনি ভেড়া, উট, দুম্বা, ছাগল চড়াবে। দুনিয়ার কোনো মক্তবে, কোনো মাদ্রাসায়, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না। আল্লাহ নবী বললেন, 40 বছর যেই দিন পূর্ণতা পাবেন, সূর্য ডুবে যাবে, রাত্রিবেলা ইমাম মাহাদির কলিজার ভিতরে, কালবের মধ্যে আমার আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, আল্লাহ যুদ্ধবিদ্যা, দার্শনিকতা, রাষ্ট্র পরিচালনা, সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে। একটা কথা এখান থেকে বুঝে যাবেন, এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে। যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন, তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল, আমার নবীর এলেম কেমন এলেম ছিল। আজকে ওরা কারা যারা আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে 1000 বছর ইবাদত হবে, জান্নাত হবে না? কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা কবরে প্রতীক্ষায় বসে আছে, সন্তান বুঝে আমার জন্য দোয়া করবে, কিন্তু নাফরমান সন্তান দোয়া না করেই চলে যায়। আর এক প্রকার নাফরমান আছে তো দোয়া মানেই না। কি কথা কর না কেন? এক প্রকার আছে দোয়া বাদই দিয়ে দিচ্ছে, ও মানেই না, ও বেনামাজি। শোনেন, বেনামাজি সে এই 10 বছর যদি নামাজ না পড়ে, তাহলে 11 বছরের মাথায় পড়ানোর সম্ভাবনা থাকে। বলে কারণ কি? ও বেনামাজি, পড়ে না, বিভিন্ন আলসেমির কারণে, শয়তানের কারণে, এটার কারণে, সেটার কারণে পড়ে না, বুঝে সুঝে ধরে পড়লে পড়ানো যায়। কিন্তু যে নামাজ মানেই না, তারা আপনি জোর করেও পড়াইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? যে দোয়া আলসেমির কারণে করে না, তারে টুকটাক কম বেশি একটু করানো যাবে। আর যে দোয়া মানে না, ও মরার আগ দিন পর্যন্ত দোয়া করে না। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য যে মানে না তার সাথে আমাদের যুদ্ধ, যে মানে না তার সাথে যুদ্ধ।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কালামগুলি, কথাগুলি আমরা বলি নাই, আল্লাহর নিজের জবানের কালাম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ হা ইয়া আইন সাদ। এইরকম যতগুলি হারফে মুকাত্তা আছে, বিচ্ছিন্ন হরফগুলি সব আল্লাহ তার রাসূল কারীমের কলবের মধ্যে নিক্ষেপ করলেন। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন। যখন কোরআন শরীফ নবীজির কলবে আসলো, কোন রাস্তা দিয়ে আসছে দেখা যায় নাই, কে পাঠাইলো তাকেও দেখা যায় নাই। কিন্তু যখন কোরআন কলবে মুবারকের মধ্যে এসেছে, কোরআন নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও হ্যাঁ, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সেই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। তখন একটা সাহাবীও দাঁড়ায় বলে নাই, হুজুর কোন রাস্তা দিয়ে কোরআন আসলো দেখলাম না, আল্লাহ দেখলাম না, তাহলে এই কথাগুলি আমরা কেমনে মেনে নেব? এটা কি আল্লাহর কথা নাকি আপনার কথা? ওগো নবী, আমরা মানতে পারলাম না। কোন সাহাবী কথা বলে নাই, বিনা বাক্যে বিনা শর্তে রাসূল বলেছে এটা কোরআন, সাহাবীরা মেনে নিয়েছে এটা কোরআন। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন, সাহাবীরা কি আগে কোরআন চিনেছে না রাসূল চিনেছে? জোরে বলেন, আগে আল্লাহ চিনেছে না রাসূল চিনেছে? রাসূল চিনেছে। কোন পাহাড় দেখে, পর্বত দেখে, কারো চেহারা দেখে সাহাবা ইকরাম আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনেছে রাসূল দেখে, আখিরাত বুঝেছে রাসূল দেখে। এই কোরআনে আল্লাহ ওয়াজ করছেন না? কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যান, 2 মিনিটই বুঝে যান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, হুজুর তারা সফল কাম হবে, তারা কামিয়াব হবে কারা? সর্বপ্রথম ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে যারা ঈমান আনবে, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন আগামীকাল কি হবে আমরা জানি না, কবরে কি হবে আমরা দেখি না, হাসরে কি হবে আমরা দেখি নাই, আল্লাহ আছে আমরা দেখি নাই, ফেরেশতা আছে দেখি নাই, কেরামান কাতিবিন আছে দেখি নাই, ফেরেশতা মুনকার নেকির কবরে আসবে দেখি নাই, আজরাইল আসছে দেখা যায় না, জিবরাইল আসছে দেখা যায় না, কুরআন কোন রাস্তা দিয়ে আসলো দেখা গেল না। তখন আল্লাহর নবী সাহাবীরা একটা বাক্য বলে নাই, তারা বিনা বাক্যে আল্লাহর এই কথাগুলি রাসূলের জবান দিয়ে বিশ্বাস করে নিছে। তার মানে আগে তারা নবী মানছে। কথা কন না কেন? আগে কারে মানছে? রাসূল মানছে। জোরে বলেন, কাকে মানছে? রাসূল মানছে। নবী দেখে আল্লাহ চিনে ফেলছে, আখিরাত বিশ্বাস করছে, যে কবরে সওয়াল জবাব হবে, রাসূল বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক। তার মানে আল্লাহ রাসূলের প্রতি তাদের 100% পিওর বিশ্বাস ছিল। কি কথা কন না? রাসূল মানছে। আপনাকে আরো বুঝিয়ে দিচ্ছি, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। নবীজি সফল কাম তারা হবে যারা আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, যারা বিশ্বাস করবে, এবং আপনার পূর্বে যত নবী এসেছিল তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে এইগুলির উপরে যারা ঈমান আনবে। এরপর আল্লাহ বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হবে। এখন আপনারা আখিরাত দেখছেন, কে বলছে? রাসূল বলছে। জোরে বলেন, কে বলছে? আল্লাহ কি এসে সরাসরি কোরআন শিক্ষা দিছে? আল্লাহ তার রাসূলের কালবে নাজিল করছে, নবীজি জবান দিয়ে বলছে।
তো রসুল বলছে সাহাবী কিরামের কাছে, সাহাবীরা কিন্তু আল্লাহ দেখে নাই, কবরে কি হবে তাও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই। কারে দেখছে? নবী দেখছে। একসাথে বলবেন না মারহাবা। কাকে দেখছে? নবী দেখছে। জোরে বলেন কাকে দেখছে? নবী দেখছে। নবী দেখে তারা আল্লাহ বিশ্বাস করছে, নবী দেখে কবর বিশ্বাস করছে, নবী দেখে হাসর বিশ্বাস করছে, নবী দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, নবী দেখে শাফায়াত বিশ্বাস করছে। এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাবিব আপনি উম্মতকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাহলে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ মহাব্বত করে, যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী পাইলে কাকে পাওয়া হয়? নবী খুশি করলে কাকে করা হয়? নবী তাজিম করলে কাকে করা হয়? নবীর শানকে ছোট করে দেখলে কাকে, কার শান ছোট করা হয়? রাসূলের আব্বা আম্মার জাহান্নামী বইলে এবার জান্নাতে যাবেন চিন্তা করেন। এর উপরে দলিল আমি আর দিতে পারবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম